হবে বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أرسل الله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. إلى آخر الآية. আজকের এই বিরল সেন্ট্রাল মাদ্রাসা হিফজ বিভাগের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে সভাপতিত্ব করছেন সুযোগ্য সম্মানিত সর্বশ্রদ্ধেয় জনাব আলহাজ মকবুল হোসেন, সহ সভাপতিত্ব করছেন সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবক জনাব হামিদুর রহমান, এবং আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন AKM আফজালুল আনাম, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী দিনাজপুর জেলা শাখা সহ বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত সম্মানিত দিনদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান স্রষ্টার দরবারে, যে মহান স্রষ্টা অগণিত মানুষের মধ্য থেকে, চায়ের আড্ডা থেকে, বিড়ির আড্ডা থেকে, গিবদের আড্ডা থেকে, নেশার আড্ডা থেকে বাছাই করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসার সৌভাগ্য দান করলেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, তামাম পৃথিবীর সমস্ত মানুষের একমাত্র আদর্শের মডেল, সমস্ত ইমানদারদের একমাত্র ইবাদতের নমুনা, যে মানুষটিকে রব্বুল আলামিন আইয়ামে জাহেলি যুগে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, পথহারা মানুষগুলোকে ডেকে ডেকে জান্নাত উপযোগী মানুষ তৈরি করবার জন্য পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এমন একটি সময়ে রব্বুল আলামিন এ মানুষটিকে প্রেরণ করেছিলেন যখন সমগ্র পৃথিবীর মানুষ তার স্রষ্টা থেকে বিমুখ ছিল, যে সময় মানুষ তার রবের সাথে পরিচিত ছিল না। মানুষ দিকভ্রষ্ট হয়ে পাহাড় পর্বত নদী নালা গাছপালার পূজা করত, মাটির তৈরি মূর্তিগুলোর পূজা শুরু করেছিল। যে সময়ে মানবতা বলতে কোনো জিনিস ছিল না, মানবাধিকার বলতে কোনো জিনিস ছিল না, বাক স্বাধীনতা ছিল না, মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না, সম্পদের কোনো নিরাপত্তা ছিল না,
ঠিক এমন একটি উশৃঙ্খল বর্বর সমাজকে সভ্য সমাজে পরিণত করবার জন্য রব্বুল আলামিন এই পৃথিবীতে আলোকবর্তিকা স্বরূপ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। যে মানুষটি দিক থেকে দিগন্তে কোরআনের অমীয় বাণী পৌঁছে দিতে গিয়ে জালিমদের শত অপবাদ আর অপপ্রচারের মালা নিজের গলে ঝুলিয়ে নিয়েছিলেন, জালিমের শত আঘাত সহ্য করে যে নবী রব্বুল আলামিনের এই জমিনে মানুষের তৈরি আইন আর মতবাদকে লাথি মেরে ডাস্টবিনে ফেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন, সেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে দোয়া করছি পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে আজ অবধি মহান রব্বুল আলামিনের আনিত বিধানকে বাস্তবায়ন করবার জন্য, বিশ্বনবীর আদর্শকে বাস্তবায়ন করবার জন্য, মানুষের তৈরি আইনকে পদতলে দলিত মথিত করে রব্বুল আলামিনের জমিনে তার দ্বীনকে বাস্তবায়ন করবার জন্য যারা শাহাদাতের অমীয় পেয়ালা পান করেছেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করছি রব্বুল আলামিন তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সকলে বলি আমিন। সেই সাথে দোয়া করছি বিগত সময়ের জালিম স্বৈরাচার ইসলাম বিদ্বেষী শাসককে বিতাড়িত করবার জন্য বাংলার যে সমস্ত দামাল ছেলেরা নিজের দুহাতকে প্রসারিত করে জালিমকে উৎখাত করবার জন্য, ইসলাম বিরোধী শক্তিকে উৎখাত করবার জন্য নিজের বুককে সামনে পেতে দিয়ে বাতিলের বুলেটকে বুকে ধারণ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ আপনি তাদের এই ত্যাগের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যত সহজে এখানে বসেছি, যত সহজে আমরা আয়োজন করতে পেরেছি, আজ থেকে 3 মাস পূর্বে এটা কল্পনা করা যেত না, ঠিক কিনা বলেন? এই দেশের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটিতে এক সময় জালিম আর স্বৈরাচারেরা এমন ভাবে আঁকড়িয়ে বসেছিল, যে সময় তাফসীরুল কোরআন মাহফিলের এই প্যান্ডেলগুলোকে সংকুচিত করে দিয়ে তারা যাত্রা গানের প্যান্ডেলগুলোকে জাতির জন্য উন্মুক্ত করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? এই দেশের ওলামায়ে কেরাম মুক্তভাবে কোরআনের কথাগুলো বলতে পারে নাই, জুলুম আর নির্যাতন করে বাতিলরা তাদের ভয় আর আতঙ্ক দিয়ে এই দেশের আলেম সমাজকে কোরআন প্রচার এবং প্রসার করা থেকে বিরত রাখবার পায়ে তারা করেছিল। আমরা দেখেছি সমস্ত জালিমের পতন একদিন ঘটে। আমরা দেখেছি পৃথিবীতে যত স্বৈর শাসকের আগমন ঘটেছিল, ইসলাম মুসলিম বিদ্বেষী শাসকের আগমন ঘটেছিল, সময়ের ব্যবধানে সমস্ত স্বৈরাচারের পতন এমন ভাবে হয়েছে, পতনের পরে তাদের নাম নিশানা নেওয়ার মতো কোনো ব্যক্তি এই দুনিয়ায় খুঁজে পাওয়া যায় নাই। আমরা বিশ্বাস করি আগামীতেও যারা কোরআন, ইসলাম এবং মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করবে তাদেরও পতন এমন ভাবে নিশ্চিত হবে, আগামীতে তাদেরও নাম নেওয়ার মতো কোনো মানুষ এই জমিনে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই জমিনে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা, মুলং, শিলং সমস্ত প্রজাতির মানুষ, সমস্ত জাতির মানুষ কাঁধে কাঁধ রেখে বসবাস করে তামাম পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছি। বাংলাদেশ হলো একমাত্র দেশ যেটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমাদের এই দেশে হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বসবাস করি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। আমরা খ্রিস্টান, চাকমা, মারমা একসাথে বসবাস করি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই, ঠিক কিনা বলেন? আমরা যে জাতির হই না কেন, আমরা এ দেশে জন্মেছি, আমরা একজন আরেকজনের ভাই, ঠিক কিনা বলেন?
আমরা বিগত সময়ে প্রমাণ করেছি, যে সময়ে জালিমের পতন হবার পর এই বাংলাকে যারা আবার উত্তপ্ত করবার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এই বাংলার প্রত্যেকটি মুসলমান প্রমাণ করেছে আমরা আমাদের হিন্দু ভাইদের বাড়ি এবং মন্দির পাহারা দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করেছি আমরা কোনো দিন অন্য ধর্মাবলম্বীর উপর চড়াও হই না, ইসলাম চড়াও হতে শিখায় না। ঠিক কিনা বলেন? রাতের পর রাত জেগে জেগে আমরা আমাদের হিন্দু ভাইদের মন্দিরকে পাহারা দিয়েছি। এটা এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমরা আবারও বলতে চাই, আমরা কোনোদিন এই দেশে হিন্দুদেরকে আলাদা করে রেখে আমরা ভালো থাকতে চাই না। আমরা সমস্ত জাতির মানুষকে আমাদের বুকে জড়িয়ে নিয়ে আমরা আগামীর সুন্দর সোনার বাংলা তৈরি করতে চাই। ঠিক কিনা বলেন? আমার এই বাংলাদেশকে যারা আবার উত্তপ্ত করবার চেষ্টা করে, আবার যারা ওই ভারতের এজেন্ট হয়ে দালালি করে, যারা ইসকনের এজেন্ট হয়ে যারা আবার এই বাংলাদেশে আমার হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করবার পায়তারা করে, আজকের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলার লাল সবুজের পতাকা যতটুকু লাল ছিল, এই লালকে আরো গাঢ় তুলে করেছে মুগ্ধর আবু সাহিদেরা। আগামী দিনে যদি আবার কেউ এই হিন্দু মুসলিমের দাঙ্গা সৃষ্টি করবার মতো পায়তারা বাংলার জমিনে করে, আমরা রক্ত দিয়ে হলেও সমস্ত দালালের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। আমরা কোন ইসকনের দালালের জন্য এই জমিনকে উন্মুক্ত করে দিতে চাই না। বাংলার 1 ইঞ্চি জমিন উগ্রবাদী ওই ইসকনদের জন্য আমরা ছেড়ে দেব না। ঠিক কিনা বলেন? তোমরা শুধু এই বাংলার জমিন কিনে শত্রুতা করো নাই, তোমরা এই বাংলাদেশের মানুষের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছ। ঠিক কিনা বলেন? আমরা পাশাপাশি বাস করি, আমাদের হিন্দু ভাইরা আমাদের একটা অংশ, একটা চ্যাপ্টার। প্রতিদিনে আমরা যাদেরকে ভালোবেসে বুকে জড়িয়ে নেই তারা হচ্ছে আমাদের মুসলিম ভাইরা। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আজকে শুধু নয়, এই বাংলাদেশে যখন ইসলামের পতাকা পথ করে উড়াবার কোনো সম্ভাবনা দেখা দিয়েছে, এই আবু জেহেল সাইবার উদ্বার পেতাত্তরা তখনই একের পর এক ষড়যন্ত্র করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তারা বাধার বিশাল প্রাচীর নির্মাণ করেছে। সময়ের ব্যবধানে আমরা দেখেছি এই সমস্ত প্রাচীরকে মুসলিম উম্মাহ তাদের বুকের তাজা খুন ঢেলে দিয়ে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আগামীতেও আমরা এই মিথ্যার বেশাতিকে ভেঙ্গে আগামী দিন ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য রাজপথে রক্ত ঢেলে দিয়ে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জনপদের, এই বিশাল রাষ্ট্রের, বিশাল পৃথিবীর মানুষগুলো যখন দাঙ্গা হাঙ্গামা, এক রবের কৃতজ্ঞতা বাদ দিয়ে যারা বহু খোদার বিশ্বাসে তারা লিপ্ত ছিল, নিজের তৈরি মূর্তিগুলোর তখন তারা মূর্তি পূজায় নিমজ্জিত ছিল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোরআনের অমীয় বাণী দিয়ে এই পথহারা মানুষগুলোকে সঠিক পথে ফেরাবার চেষ্টা করেছে। বিশ্বনবীর এই কোরআন এবং প্রচার এবং প্রসারের কাজ যখন দিনের পর দিন বৃদ্ধি পাওয়া শুরু করেছিল, তখন এই জালিমেরা, কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র গ্রহণ করলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন প্রচার এবং প্রসারের এই কাজটা দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে, আগামী দিনে মুহাম্মদের ধর্ম এই জমিনে প্রতিষ্ঠিত হবে আর আমাদের ধর্ম বিলীন হয়ে যাবে। তখন তারা ষড়যন্ত্র গ্রহণ করলো কিভাবে এই কোরআনের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়া যায়, বন্ধ করে দেওয়া যায়। আবু জেহেল গভীর ষড়যন্ত্র করলেন, সমস্ত কাফির মুশরিকদের নিয়ে তিনি বৈঠক করে সিদ্ধান্ত নিলেন মুহাম্মদের এই কোরআন প্রচার এবং প্রসারের কাজটাকে স্তব্ধ করে দিতে হবে। তারা প্রথম স্টেপ গ্রহণ করলো যাতে করে আর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে না যায়। মানুষের হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘৃণা জন্ম দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মানুষকে বিমুখ করে দিতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে মানুষের হৃদয়ে সন্দেহের বীজ বপন করে দিতে হবে। তারা কি করলো?
যখন তামাম পৃথিবী থেকে মানুষ হজ পালন করবার জন্য পবিত্র কাবায় সমবেত হলো, এই আবু জেহেলরা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করলো, প্রত্যেকটি তাঁবুতে তাঁবুতে গিয়ে এই ঘোষণা দাও, এই স্লোগান পৌঁছে দাও, রাষ্ট্রের এই বার্তা পৌঁছে দাও, এই মক্কায় মোহাম্মদ নামে একজন পাগলের আবির্ভাব ঘটেছে। সে এমন সুন্দর করে কথা বলে, এমন সুন্দর করে কবিতা আবৃত্তি করে, এমন সুন্দর করে মানুষকে জাদু করে, মানুষ তার এক নতুন আনিত ধর্মের প্রতি আকৃষ্ট হয়। খবরদার, তোমরা মোহাম্মদ নামক পাগলের ধারের কাছে তোমরা যাবে না। এইভাবে তারা তাঁবুতে তাঁবুতে গিয়ে বলা শুরু করলো। সম্মানিত ভাইয়েরা আমার, যখন এইভাবে আবু জেহেল রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তাঁবুতে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মানুষের হৃদয়ে একটা ঘৃণার বীজ বপন করবার গভীর ষড়যন্ত্র গ্রহণ করলেন, এটা কেউ না জানলেও কে জেনেছিলেন বলেন? আমার রব্বুল আলামিন আরশ থেকে জেনেছিলেন, কাফিরদের এই ষড়যন্ত্রকে বুঝতে পেরেছিলেন। ঠিক যখন রাষ্ট্রীয়ভাবে এই রাষ্ট্রের দায়িত্ব কর্মকর্তারা যখন ওই তাঁবুগুলোতে গিয়ে বলা শুরু করলো, শোনো, তোমরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজ পালন করার জন্য পবিত্র মক্কা নগরীতে তোমরা এসেছো, তোমাদের আজ একটা রাষ্ট্রীয়ভাবে একজন পাগলের ব্যাপারে সতর্ক করার জন্য আমরা এসেছি। কি সেই পাগল? বলছে, মক্কায় মোহাম্মদ নামে একজন পাগলের আবির্ভাব ঘটেছে, যে বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে নতুন কি এক ধর্মের কথা বলে, কি এক কবিতা আবৃত্তি করে, কি এক জাদুকরী বক্তব্য উপস্থাপন করে। যারাই তার এই বক্তব্য শুনে, যারাই তার এই কবিতার আবৃত্তি শোনে, বাপ দাদার ধর্মকে ত্যাগ করে তার ধর্মে আকৃষ্ট হয়। খবরদার, তোমরা কেউ ওই মক্কায় মোহাম্মদ নামক পাগলের কাছে তোমরা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই কাফিরেরা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াত থেকে মানুষকে বিমুখ করবে, আর রব্বুল আলামিন সিদ্ধান্ত করলেন মুহাম্মদের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাবে। ঠিক কিনা বলেন? ঠিক যখনই মানুষ অবাক হয়ে গেলেন, চিন্তা করলেন সর্বনাশ, পাগল তো আমরা অনেক দেখেছি, অনেক পাগলকে আমরা দেখেছি, অনেক পাগলের কথাও শুনেছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো পাগল সম্পর্কে সচেতন থাকার কথা তো আমরা কোনোদিন শুনি নাই। এটা কোন ধরনের পাগল? নিশ্চয়ই এই পাগলের মধ্যে কোনো কিছু আছে। মানুষের হৃদয়ের মাঝে একটা আবেগের জন্ম হলো, অনুভূতির জন্ম হলো, মানুষ উদ্গ্রীব হয়ে উঠলো, একটু দেখতে চাই এই পাগলটা কেমন পাগল। ঠিক কিনা বলেন? মাইকিং করা হয়, পোস্টারিং করা হয়, মানুষ মনে করে সর্বনাশ, এই পাগলের সাক্ষাৎ তো একবার পাওয়া উচিত। মানুষের হৃদয়ের মধ্যে রব্বুল আলামিন একটা বেকুলতা সৃষ্টি করে দিলেন এই মুহাম্মদ নামক পাগলকে একটি পলক দেখার জন্য। এই তাঁবুর লোকেরা কিভাবে রাষ্ট্রীয় কর্মচারীদের চোখকে ফাঁকি দিয়ে, নিরাপত্তাকে ফাঁকি দিয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। গিয়ে দেখছেন সর্বনাশ, আমরা তো অনেক পাগল দেখেছি, পাগলের চুলগুলো তো এলোমেলো হয়, পাগলের পোশাক তো এলোমেলো হয়, চেরা হয়, ময়লাযুক্ত হয়, পাগলের কথাগুলো তো এলোমেলো হয়, পাগল হয় উদ্ভট, পাগলের চেহারা তো এত সুন্দর হয় না। কিন্তু আমরা এ কেমন পাগল দেখলাম, এমন সুন্দর করে, এত সুন্দর করে তিনি কি যেন তিলাওয়াত করছেন, চেহারা এত সুন্দর মাধুর্য, পোশাকগুলো এত সুন্দর, চোখগুলো এত মায়াবী, এটা তো পাগল হতে পারে না। আমরা তো অনেক কবিতা শুনেছি, এমন সুন্দর মধুর কবিতা তো কোনোদিন শুনি নাই। এই মানুষগুলো তখন মনে করলো সর্বনাশ, কোনো পাগল এত সুন্দর কথা বলতে পারে না। যারাই গেলেন তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে ফেরা শুরু করলেন। যারাই গেলেন তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে তাঁবুতে ফেরা শুরু করলেন। এবার আবু জেহেলরা বুঝতে পারলো এভাবে আর মুহাম্মদের কাছ থেকে মানুষকে ফেরানো যাবে না। তারা নতুন ষড়যন্ত্র শুরু করলো। তোফায়েল নামক মক্কার মদিনার এক বিশাল কবি ছিল, জগৎ বিখ্যাত কবি, যার কবিতা আবৃত্তি শুনবার জন্য মানুষ চাতক পাখির ন্যায় বসে থাকতো। তারা কি করলো? এই তোফায়েলের কবিতা আবৃত্তির বিশাল একটা মঞ্চ উপস্থাপন করলো। তারা এই তোফায়েলের কবিতা শুনিয়ে মানুষকে একেবারে মগ্ন রাখার চিন্তা তারা করলো। তোফায়েলকে ইনভাইট করা হলো, তোফায়েল, তোমাকে আমাদের মক্কায় আসতে হবে। মুহাম্মদ নামে একজন মানুষের আবির্ভাব ঘটেছে, যে মানুষকে বাপ দাদার ধর্ম থেকে সরিয়ে নতুন কোন এক ধর্মের দাওয়াত দেয়, আর মানুষ তার এই ধর্মের দিকে আকৃষ্ট হয়ে পড়ে। তোফায়েল, তোমার মনোমুগ্ধকর কবিতার আবৃত্তি দিয়ে এই মানুষগুলোকে মুহাম্মদের কোরআন শোনা থেকে বিরত রাখতে হবে।
ঠিক কিনা বলেন? এই ষড়যন্ত্র তারা গ্রহণ করলো। আমরা দেখেছি বিগত সময়ে যাত্রার প্যান্ডেলগুলোতে পুলিশ পাহারা দিত, আর কোরআনের মাহফিলগুলোতে 144 জারি করে মানুষকে কোরআন শোনা থেকে বিরত রাখার চেষ্টা করেছিল। ঠিক কিনা বলেন? তাদের এই ষড়যন্ত্র সফল হয় নাই। তোফায়েল এবার চলে আসছেন, মানুষ চাতক পাখির ন্যায় বসে আছে, তোফায়েলের মুখে কবিতা আবৃত্তি শুনবে। যখনই তোফায়েল মক্কার ভূমিতে পা রাখলো, আবু জেহেল রাষ্ট্রীয়ভাবে তোফায়েলকে ডেকে বলল, তোফায়েল, তোমাকে আমরা আগেই বলেছি এ মক্কায় মুহাম্মদ নামে একজন পাগল এসেছে, খবরদার তুমি যেন আবার সেই পাগলের কাছে না যাও। কথা বুঝেন নাই? তোফায়েল, তুমি যেন আবার সেই পাগলের কাছে না যাও। তোফায়েল অবাক, সর্বনাশ, এটা কোন পাগল? আমার মতো একজন বিখ্যাত কবি, আমার আবৃত্তি শোনার জন্য মানুষ চাতক পাখির ন্যায় বসে থাকে, আমাকে রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা হয় মুহাম্মদের কাছে না যাওয়ার জন্য। এবার তোফায়েলের হৃদয়েও রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের একটা উদ্বেগ জন্মগ্রহণ করে দিলেন। ঠিক কিনা বলেন? এবার তোফায়েলও তার আবেগ সামলাতে পারলেন না। তোফায়েলও বলছে, আমাকে সমস্ত নিরাপত্তার ভেদকে ছিন্ন করে এই মুহাম্মদ নামক পাগলের সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে। রাত গভীর হয়ে গেল, রাষ্ট্রীয় নিরাপত্তা যখন শিথিল হয়ে গেল, তোফায়েল এবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবার জন্য রওনা দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে যখন হাজির হলেন, দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন তিলাওয়াত করছেন। বলেন, এই কোরআনটা কার কিতাব? নাজিল করেছেন কে? কার উপরে নাজিল করা হয়েছে? যার উপরে নাজিল করা হয়েছে তিনি আবার তিলাওয়াত করছেন। বলেন তো, তিলাওয়াতটা কত মধুর হওয়ার কথা। তিলাওয়াত কত মধুর হওয়ার কথা বলেন। এবার তোফায়েল দূর থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিলাওয়াত শুনছে, তোফায়েল বলছে, সর্বনাশ, আমি একজন আরবি ভাষাবিদ, অত্যন্ত উচ্চমানের আরবিক দিয়ে আমি আমার কবিতা রচনা করি। এই মক্কা মদিনায় আর কোনো ব্যক্তি নাই যে আমার চাইতে সুন্দর আরবি ভাষার চয়ন করতে পারে, আমার চাইতে আর সুন্দর ভাষায় কবিতা রচনা করতে পারে। এ কোন কবিতা আমি শুনলাম, এ কোন আবৃত্তি আমি শুনলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিলাওয়াত করছেন, এটা কোনো কবির লিখিত কবিতা হতে পারে না, এটা কোনো কবির আবৃত্তি হতে পারে না, এটা কোনো মানুষের তৈরি কবিতা হতে পারে না। আমি ছন্দবিদ, আমি ভাষাবিদ, আমি এত সুন্দর ছন্দ আমার জীবনে শুনি নাই, অতএব এটা কোনো মানুষের তৈরি গ্রন্থ নয়, অবশ্যই এই গ্রন্থের পিছনে কোনো রহস্য আছে। তিনি বুঝতে বাকি রাখলেন না যে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা গ্রন্থ, এটা কোনো মানুষের তৈরি গ্রন্থ নয়। কোরআনের মহব্বতে আকৃষ্ট হয়ে তোফায়েল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের কথাটা গোপন রেখেই তিনি কাফিরদের সামনে কবিতা আবৃত্তি করে তার নিজ মাতৃভূমি মদিনায় পাড়ি জমালেন। তিনি যখন মদিনার বাড়িতে ঢুকছেন, কবি তোফায়েলের হৃদয় তখন অনেক উৎফুল্ল। তিনি সঠিক পথের দিশা পেয়েছেন, জান্নাতের গন্ধ তার নাকের ডগায় পৌঁছেছে, হৃদয় তার কোরআনের ভালোবাসায় সিক্ত, আল্লাহর প্রেম দ্বারা সিক্ত, বিশ্বনবীর ভালোবাসার জন্য তোফায়েলের হৃদয় তখন উদ্বেলিত হয়ে পড়েছে। আবেগ ঘন ভালোবাসা নিয়ে বাড়িতে ঢোকার সাথেই তার শ্রদ্ধ পিতাকে যখন আব্বা জান বলে ডেকেছে, তখন তার পিতা আলহামদুলিল্লাহ বলে বলছে, তোফায়েল, কি অবস্থা, তোমার কণ্ঠস্বরের আজকে পরিবর্তন। তোফায়েল বলছে, আব্বা জান, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই। এবার তোফায়েলের আব্বা জান তোফায়েলকে বলছে, তোফায়েল, তোমার ডাক শুনে বুঝতে পারছি কোনো সুসংবাদ রয়েছে। তোমার কথা পূর্বে তুমি যেই কথা বলার জন্য আমার এই ঘরে ঢুকেছ, 10 বছর আমি তোমাকে এই কথাটা বলতে পারি নাই। কয় বছর? 10টি বছর এই সংবাদ তোমাকে দিতে পারি নাই। আমি তোমার পিতা যে ইসলাম গ্রহণের সংবাদ তুমি আমাকে দিতে এসেছো, তোফায়েল, তোমার ভয়ে এতদিন আমি নিজেও ইসলাম গ্রহণের কথাকে গোপন রেখেছিলাম। সেই মুহাম্মদের আদর্শ অনুপ্রাণিত হয়ে তুমি ইসলাম গ্রহণ করে এসেছো, তোমার 10 বছর পূর্বে আমি নিজেই সেই বিশ্বনবীর প্রেমে পড়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না?
সম্মানিত উপস্থিতি, যেই জননন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কোরআনের পাখির যেই তার তাফসীরুল কোরআন মাহফিলে জনতার ঢোল নেমে আসতো, এই ইসলাম বিদ্বেষী স্বৈর শাসকরা বুঝতে পেরেছিল যদি এভাবে তিনি কোরআনের অমীয় বাণী মানুষের সামনে পৌঁছানো শুরু করে, মানুষ একদিন হেদায়েত প্রাপ্ত হয়ে কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, এই জমিনে আমার সিংহাসন ভেঙে তছনছ হয়ে যাবে, আবার কোরআনের রাজ কায়েম হলে আমাদের এই বিশাল বেসাদি বিশাল রাজপ্রাসাদ ভেঙে তছনছ হয়ে যাবে। এটা বুঝতে পেরে তারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জঙ্গি তকমা দিয়েছিল, রাজাকার তকমা দিয়েছিল, তারা মৌলবাদ তকমা দিয়েছিল। মানুষের হৃদয় থেকে তাকে বের করা সম্ভব? তোমরাও ইন্তেকাল করেছো, অসংখ্য নেতার ইন্তেকাল পৃথিবীতে হয়েছে, এই জমিনে হয়েছে। তাদের জন্য যত মানুষ কাঁদে নাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ইন্তেকালে বাংলার জমিন পর্যন্ত কেঁদেছে, ঠিক কিনা বলেন? এই সাঈদী শুধুমাত্র বাংলার অহংকার নয়, প্রত্যেকটি মানুষের হৃদয়ের মণিকঠায় জায়গা নিয়ে আছে, ঠিক কিনা বলেন? অতএব আমরা বিশ্বাস করি আগামীতে যারা ইসলামী আন্দোলন কোরআনের বিরোধিতা করবে তাদের ধ্বংস কিন্তু ওই নমরুদের মতোই হবে, ঠিক কিনা বলেন? নমরুদ এত বিশাল একজন শক্তিশালী বাদশা ছিলেন, জালিম শাসক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের তিনি যখন কি করছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক আল্লাহর একত্ববাদ প্রচার এবং প্রসারের কাজে নিমজ্জিত ছিলেন, এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আটকে দেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র গ্রহণ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একদিন নমরুদ এসে বললেন, ইব্রাহিম, আমি তোমার স্রষ্টার সাথে কি করতে চাই? যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। 60,000 সৈন্যবাহিনী নিয়ে নমরুদ প্রস্তুত ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আমি তোমার রবের সাথে যুদ্ধ করতে চাই, তোমার রবকে ঘোষণা দাও, তোমার রবের কাছে এই সংবাদ পৌঁছাও। কত হাজার সৈন্য? কথা বলেন, কত হাজার? ওই 60,000 সৈন্য হাজার হাজার বছর আগে, এখন 60,000 যদি হিসাব করেন বাংলাদেশের মতো কমপক্ষে 10টা দেশের মানুষ এক জায়গায় করলে তাই হবে। এমন শক্তিশালী রাজা ছিলেন, স্বৈর শাসক ছিলেন নমরুদ। রব্বুল আলামিন বললেন, নমরুদ, তোমার মতো স্বৈর শাসক জালিমকে ধ্বংস করার জন্য আমার আল্লাহর কোনো বাহিনীর প্রয়োজন হয় না। এই নমরুদের চ্যালেঞ্জকে আল্লাহ কিসের মাধ্যমে গ্রহণ করেছিলেন বলেন? একটা তাও আবার সুস্থ নয়, ল্যাংড়া। কি আবার বলেন? এক ল্যাংড়া মশা রব্বুল আলামিন পাঠালেন, যাও, এই নমরুদ আমার বিরুদ্ধে, সে আল্লাহ দাবি করেছে আমার সাথে যুদ্ধ করবার জন্য 60,000 সৈন্যবাহিনী প্রস্তুত করেছে। আমি তোমাকে আদেশ দিলাম, তোমার দ্বারাই আমি স্বৈর শাসক জালিমকে পৃথিবী থেকে বিতাড়িত করতে চাই। এক ল্যাংড়া অসুস্থ মশা নমরুদের নাক দিয়ে মাথায় ঢুকেছিল। এই নমরুদের মতো বিশাল স্বৈর শাসককে ধ্বংস করবার জন্য আল্লাহর কোন বিশাল ফেরেশতার বহরের প্রয়োজন হয় নাই। এক ল্যাংড়া মশা দিয়েই জুতার বাড়ি দিয়ে পৃথিবী থেকে নমরুদকে আল্লাহ বিতাড়িত করেছিল, ঠিক কিনা বলেন? ফেরাউনের মতো বিশাল জালিম স্বৈর শাসককে ধ্বংস করবার জন্য আল্লাহর বিশাল কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। সমুদ্রের পানিতে চুবিয়ে চুবিয়েই তাকে ধ্বংস করেছিল, ঠিক কিনা বলেন? আবু জেহেলের মতো একজন মানুষকে হত্যা করবার জন্য, পৃথিবী থেকে বিতাড়িত করবার জন্য বিশাল কোনো তীরন্দাজ, বিশাল কোনো বীর মুজাহিদের প্রয়োজন হয় নাই। ছোট্ট বাচ্চা মাছ এবং মুয়াজের তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আবু জেহেলের দেহ লুটিয়ে পড়েছিল বদরের প্রান্তরে, ঠিক কিনা বলেন? অতএব বিগত সময়ে যারা মুসলমানদের বাক স্বাধীনতাকে হরণ করেছিল, ওলামায়ে কেরামদের স্বাধীনতাকে যারা হরণ করেছিল, তাদেরকে ধ্বংস করবার জন্য বিশাল কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। এদেশের কৃষক, শ্রমিক, মজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালাদের আন্দোলনের তপপেই জালিম স্বৈর শাসককে ক্ষমতার মসনদ থেকে পালাতে হয়েছিল, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য বলতে চাই, আজকে আমরা যারা বলছি, আজকে এমন সময় এসেছে, শুধুমাত্রই দাওয়াত খাওয়ার ফজিলত বর্ণনা করার সময় এখন বাংলাদেশে নাই। তাসবির ফজিলত আর গুরুত্ব বর্ণনা করার পরিবেশ আজ আর বাংলাদেশে নাই।
দস্তরখানায় বসে খাবার খাওয়ার ফজিলত বর্ণনা করার সময় এখন বাংলার জমি অতিবাহিত করে নাই। বাংলার জমিনের এমন পরিবেশ এখন এসেছে, আল্লাহু আকবারের ধ্বনিতে নিজের বুকের তাজা খুন জমিনে ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজকে কায়েম করবার ফজিলত বর্ণনা করার সময় এই সোনার বাংলা অতিক্রম করছে, ঠিক কিনা বলেন? অতএব ওই মিষ্টি খাওয়ার ফজিলত দিয়ে আর এই বাংলার জমিনকে মসজিদমুখী করে রাখা যাবে না। এখন বাংলার মুসলমানেরা মসজিদে যাবে, আল্লাহর ইবাদত করবার পর আল্লাহর জমিনে আল্লাহর রাজকে কায়েম করবার জন্য আন্দোলনে তারা অংশগ্রহণ করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আগামীর সময়গুলো আমাদের জন্য অত্যন্ত পরীক্ষার। আমরা বিজয় অর্জন করতে পারি নাই। মুসলমানদের খুব বেশি আনন্দিত হওয়ার খুব বেশি প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আগামীর সময়টা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের। কিসের বলেন? অত্যন্ত চ্যালেঞ্জের। আমরা মুমিনের হৃদয় এই অল্পটুকু বিজয়ী আমাদের হৃদয়ে কোনোদিন প্রশান্ত হতে পারে না। মুমিনদের হৃদয় সেদিনই প্রশান্ত হবে যেদিন এই বাংলার জমিনের রাষ্ট্রীয় সংবিধান হবে রব্বুল আলামিনের কোরআন। যেদিন মানুষ আর কোনো মানুষের আদর্শ বাস্তবায়ন করবার জন্য আন্দোলন করবে না, যেদিন মানুষ আরেকজন মানুষের দাসত্ব আর গোলামি করবার দিকে মানুষকে আহ্বান করবে না, যেদিন মানুষ এক লিডার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকেই মানুষকে ডাকবে, সেই দিনই আমাদের আত্মা প্রশান্ত হবে, ঠিক কিনা বলেন? আজকে যেই বাক স্বাধীনতা ওলামায়ে কেরামরা ফিরে পেয়েছে, আমাদের আলেমদেরকে হক কথা বলার কারণে আয়না ঘরে ঢুকিয়ে দিনের পর দিন জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। সম্মানিত ভাইরা আমার, আমরা বলতে চাই আগামীতে আমরা এই সোনার বাংলায় এমন একজন শাসককে দেখতে চাই, এমন একজন নেতৃত্ব দেখতে চাই যাদের জিম্মায় তামাম বাংলার সমস্ত মানুষের জান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করবে, ঠিক কিনা বলেন? আমরা এমন একজন শাসক আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই, যেই শাসকের শাসন আমলে আমার কলিজার টুকরো বোন বিশ্ববিদ্যালয়ে পড়বে, তার ইজ্জতের হানি হবে, এই আশঙ্কা আমি ভাই হিসেবে আর করব না। আমি আগামীতে এমন এক শাসক এই বাংলার জমিনে আমরা দেখতে চাই, আমার বোন রাস্তা দিয়ে হেঁটে যাবে, এই বাংলার কোনো যুবক আর আমার বোনকে প্রিজিং করার দুঃসাহস দেখাতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা আগামীতে এমন এক আইন এই বাংলার জমিনে চাই, যারা আর নিজের দলকে পাকাপোক্ত করবার জন্য লাঠিয়াল বাহিনী, সন্ত্রাস বাহিনী তৈরি করবার জন্য আবার যুব সমাজের হাতে গাজার ফেন্সিডিল তুলে দেবে না। আমরা এমন একজন রাষ্ট্রীয় ক্ষমতায় সুন্দর সোনার মানুষকে দেখতে চাই। সম্মানিত ভাইরা আমার, আমরা দেখেছি আগামীকাল আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই, ইসকনরা যে ভারতের দালাল, তারা যে মুসলমানের শত্রু, তারা যে আবার ওই স্বৈর শাসকদের দোসর, তার প্রমাণ গতকালকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করে দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছে ইসকনরা বাংলার প্রতিটি ইঞ্চি মানুষের শত্রু এবং দুশ্মন, ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে আমরা আজকে একটাই দাবি উপস্থাপন করতে চাই, অতি সত্বর এই বাংলার জমিন থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। নতুবাই বাংলার জমিনে আবার ওই আবু সাইদ মুগ্ধের মতো অসংখ্য যুবক ছাত্র সমাজ রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। রব্বুল আলামিন আমাদের কবুল করুক, এই মাহফিলকে কবুল করুক। আগামী দিনে যুব সমাজকে দিন প্রতিষ্ঠার বীর মুজাহিদ হিসেবে দায়িত্ব পালন করবার তৌফিক দান করুক। কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে বিশ্বনবীকে একমাত্র আদর্শের মডেল হিসেবে গ্রহণ করবার তৌফিক রব্বুল আলামিন এই বাংলার প্রত্যেকটি মানুষকে দান করুক। এতটুকু আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।